চকরিয়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে সকল পুলিশ অফিসারগণ মাঠে কঠোর অবস্থানে কাজ করছেন। ঠিক এই সময় মনোবল দুর্বল করার জন্য একটি মহল এএসআই সহকারী উপপুলিশ পরিদর্শক পারভেজ মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাল্পনিক সংবাদ করা হচ্ছে বলে ব্যক্তিগতভাবে এই তথ্য জানিয়েছেন এএসআই পারভেজ মাহমুদ। চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে পুলিশ। চলতি বছরে জুন মাসে 28 তারিখ পর্যন্ত বিশাল অস্ত্র সরঞ্জাম সহ বিভিন্ন মামলায় 127 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ওখানে চোর, ডাকাত ও বিভিন্ন মামলার আসামি রয়েছে। চকরিয়া থানার এএসআই পারভেজ মাহমুদ থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আসসালামু আলাইকুম, আপনি কি চকরিয়া থানার এএসআই পারভেজ সাহেব বলছিলেন? আসসালামু আলাইকুম। জি, আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কতগুলো বিষয় এখানে নিউজ আকারে ভিডিও আমরা দেখতে পেয়েছি। আসলে ঘটনাটা কী হয়েছে একটু জানাবেন প্লিজ। না, আসলে আপনি যেটা শুনছেন বা আপনারা যেটা দেখছেন এই বিষয়টা মোটেও সত্য না, পুরো একটা মিথ্যা এবং বানোয়াট বিষয় তুলে ধরছে। এটা যখন আমি চকরিয়া থানায় যোগদান করি, আমি 5ই আগস্টের পূর্ব এখানে ছিলাম 10 মাসের মতো। পরবর্তীতে আবার পুনরায় আমাকে এখানে মাননীয় পুলিশ সুপার মহোদয় আবার নিয়োগ দেন। আমি সেই নিয়োগ প্রাপ্তির পর থেকে বর্তমান চকরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারের নেতৃত্বে আমি সহ এবং আমাদের অন্যান্য আরও অফিসার এবং ফোর্স সহকারে আমরা প্রায় বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে যাচ্ছি। মাদক বিরোধী, অস্ত্র বিরোধী, চুরি, ছিনতাই, ডাকাতি, এই সমস্ত বিষয় যাতে এলাকার লোকজন শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে, এই আইনশৃঙ্খলা রক্ষায় এই সমস্ত কাজ করে যাচ্ছে। এখন কিছু লোকজন আসলে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে তাদের হয়তো কোনো রকমের স্বার্থে আঘাত হানতেছে। একটা চক্র মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে হয়তো আমাকে মোরাল ডাউন করে এই সমস্ত আভিযানিক পর্যায় থেকে যেন দূরে সরে থাকতে পারি, সেই জন্য হয়তো বা এই সমস্ত কাজগুলো করে যাচ্ছে একটা দুষ্ট চক্র। তবে এটাতে কিন্তু সাধারণ জনসাধারণের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন কোনো বিভ্রান্তিতে না পড়ে আমাদেরকে আরও সহযোগিতা করে, যেন আমরা আরও বেশি করে এলাকায় অপরাধ নির্মূলের জন্য বিভিন্ন ধরনের অভিযান চালাতে পারি। অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই, ডাকাত ইত্যাদি নির্মূলের জন্য সর্বদা আমরা প্রস্তুত। আসলে এই সমস্ত বিষয় মোটেও সত্য না। তিনি বলেছেন এখানে একটা মাইক্রোবাস নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, বিভিন্ন জনকে হুমকি ধুমকি দিয়ে ধরে নিয়ে আসা হয়, আরও বিভিন্ন কথাবার্তা আসছে। আসলে বিষয়টা কি? না, এরকম কোনো কিছুই না। আমরা সাধারণত যখন আমাদের রাত্রিকালীন অভিযান টিম বের হয়, আমাদের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স্যারের নেতৃত্বে, আমরা তখন রাত্রিকালীন যে সমস্ত ডিউটি পার্টিগুলো আছে তাদের পাশাপাশি আমরা আলাদা আবার একটা গাড়ি ভাড়া করে এই সমস্ত অপরাধ নির্মূলের জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। এই অভিযানের ফলে তো আমি বললাম যে একটা দুষ্ট চক্র তাদের যে সমস্ত কাজের ব্যাঘাত ঘটতেছে, আমাদের জন্য তারা অবৈধ ব্যবসা কিংবা অবৈধ কোনো কারবারি করতে বাধাগ্রস্ত হচ্ছে, তখনই তারা মূলত এই সমস্ত বিষয়গুলোকে একটা আপনার এই যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই সমস্ত কাজগুলো করতেছে। আসলে এরকম কিছুই না, অবৈধভাবে কাউকে আমরা তুলি না। আমরা আইনানুগভাবে কোনো রকমের যদি কোনো অপরাধ দেখতে পাই, সেই অপরাধের প্রেক্ষিতে একজন মানুষকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ শেষে যদি কোনো রকমের কোনো সন্দেহ হয় আমাদের কাছে, সেটা আমরা থানা পর্যায়ে নিয়ে আইনানুগভাবে যেটা ব্যবস্থা নেওয়ার ওসি মহোদয় সেই ব্যবস্থা নেন। এটাই বিষয়, অন্য কোনো বিষয় না। কাউকে কোনো অবৈধভাবে কাউকে তুলে কোনো রকমের কোনো অপকর্ম করা হয় না।